এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ মহানবমী। তো আজকের দিনটাই আমাদের কাছে লাস্ট ছিল আর কি। সারা পুজোতে খুব ঘুরে, সেই চতুর্থ থেকে ঘোরা শুরু করেছি, ঠিক আছে। তো আজকের দিনটাই লাস্ট আমরা ঘুরছি। আজকে যাচ্ছি শ্রীভূমির ঠাকুর যেতে হচ্ছে সোনা, আমার পেছনে মেজো আছে, সবাই যাচ্ছি। তোমাদের পুজোটা কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাইপাস হয়ে। তো খুবই মজা করেছি এবার পুজোতে, খুব ভালো হয়েছে। আর অনেক লেটে লেটে ভিডিও আপলোড হচ্ছে, কারণ পুজোতে এত রাত জেগে ঠাকুর দেখার ফলে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। আমার মেয়ের মানে যারা দেখেছে আর কি, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। হ্যাঁ, এরকম লাগছে জানো না, মানে যখনই ঘুম হচ্ছে তখনই ঘুম পেয়ে যাচ্ছে। তারপরে এই যে আমরা ঢুকলাম, আপনাকে স্বাগত জানাই। যে দক্ষিণদ্বারী, এটা দক্ষিণদ্বারীর প্যান্ডেলটা প্রথমে দেখলাম, তারপরে দক্ষিণদ্বারীর প্যান্ডেলটাও খুব সুন্দর হচ্ছে, থিমটাও খুব ভালো। তারপরে আমরা দেখেছি হচ্ছে গিয়ে ইসে শ্রীভূমির ঠাকুরটা, ঠিক আছে। তো যে দক্ষিণদ্বারী আমরা ঢুকছি আর কি ভেতর দিকে। তো তখন প্রায় রাত 12টা, সাড়ে 12 বা 1টা বা 1টা মতন বাজে, হ্যাঁ ওরকমটা। তো যাই হোক, এই যে ঢুকছি আমরা। আর দক্ষিণদ্বারীটা যে থিমটা হয়েছিল ওইখানে আর কি, মানে নারীদের মেয়েদের নিয়ে আসছে। দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি, কত লাইন, এই দেখো সামনে পিছনে, মানে সবার মানে এত। আর এই কারণে যেহেতু নবমী ছিল লাস্ট, ওই জন্য ভিড়টা আরও বেশি। সবাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে, যে বৌদি, যে মেজো, ওই যে ঘন্টু, সবাই সোনাও আছে। এই আমার মানে মানে হাতটা ঠিকভাবে রেখে দাঁড়াতে পারছে না, এরকম লাগছে। দেখো কিসে, এটা হচ্ছে কি বৌদির মেয়ে, মিতালি বৌদির মেয়ে কিট্টু। ওর মানে এত হেভি, আর না হেভি গরম লাগছিলো। নবমীর দিন প্রচণ্ড গরম ছিল, অষ্টমী আর নবমী প্রচণ্ড গরম ছিল। এই যে আমরা সামনে চলে এসেছি, এই যে এটা হচ্ছে প্যান্ডেলের থিম। আর ভেতরে একটা খুব সুন্দর শো হচ্ছিলো, শোটাও আমরা দেখেছি। ভেতরটা খুব ঠান্ডা ছিল, চারিদিকে কুলার, এসি এসব লাগানো ছিল, ঠিক আছে। তো যাই হোক, তোমরাও দেখো, তোমাদের সাথে আমি শোটা কী শো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নারীদের, মানে মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে আমাদের, তো সেটা নিয়ে। আর দেখো প্যান্ডেলের থিমটা, ভীষণ কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। দেখো চারিদিকে ড্রোন উঠছে, ক্যামেরা ভিডিও হচ্ছে আর কি। এই যে আমরা একটা ভেতর দিকে ঢুকে পড়েছি, মানে ভেতরে ঢুকে দিয়েছি। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ভেতরে কি একটা শো হচ্ছিলো। ভেতরে ডেকোরেশনটা অসাধারণ সুন্দর, খুব সুন্দর। চারিদিকে আয়না দিয়ে, আয়নার মধ্যে না কিছু মাটি বা কোনো রং ফং দিয়ে কালার করে দিয়েছিলো, যাতে মানে মুখ দেখা যাচ্ছিলো না আর কি, এরকমটা। আর ভেতরটা ভীষণ বড় স্পেস, ভীষণ বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে। একদম মাঝখানে দুর্গার মূর্তিটা রয়েছে, আর চারিদিকে লোক, একসাথে প্রচুর লোক ঢুকতে পারবে। আর ভিতরে যেখানটা শো হচ্ছে সেখানটাতেও প্রচুর লোক। আর চারিদিকে মানে দরজা দেওয়া, মানে দরজা মতন দেওয়া আছে প্যান্ডেলটার ভিতরেতে, সব জায়গা মানে সব ওই দরজা দিয়ে সবাই বাইরে মানে স্টেজে আসছে। খুব ভালো লাগছিলো শোটা দেখতে। তো অনেকক্ষণের শো, অতটা শো দিইনি, কারণ অতটা ধৈর্য নিয়ে শো দেখার কারোর সময় নেই, বা তোমাদেরও ভালো লাগবে না, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমি কিছু কেটে কেটে দিয়েছি, তোমরা দেখে নাও। যেগুলো মেন পয়েন্ট সেগুলোই দিয়েছি, তোমরা দেখো, দেখতে থাকো। এই দেখো থিমটা পুরো, ঠিক আছে। চারিদিকে কাচ, এই আয়না, চারিদিকে আয়না, পুরো মানে পুরোনো দিনের আয়নাগুলি, হেবি ভালো লাগছিল ভিতরটা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা শোটা দেখেছি। শোর জন্য কোনো টিকিট ফিকিট লাগেনি, জাস্ট ঠাকুর দেখতে ঢুকেছি, শোটা হলো তাই দেখলাম। এই যে শোটা শুরু, তোমরা দেখো। তো এই যে শোটা এখন শুরু, ওই দেখো দূর থেকে কেউ একজন মানে দরজাটা খুললে নিচের দিকে নেমে আসছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি অনেকটা দূরে ছিলাম, ওই জন্য মানে বোঝা যাচ্ছে না। আমি তো জুম জুম করে দিচ্ছি, তোমরা দেখো, আশা করি হাতে মুঠোয় চোখে খুনি 10 হাতে কাজ সামনে নিত সেই মেয়েটাই অসুর পুরীর দখল করে। জেনে বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তির সমন্বিতে। এত সুন্দর ভয়েস দিচ্ছিল একজন পাশ থেকে, যারা আর কি মানে অ্যাক্টিং করছে তারা না, পাশে কেউ একজন ভয়েস দিচ্ছিল, খুব সুন্দর, খুব ভালো তার গলার স্বর, খুব ভালো লেগেছে শুনতে।
তারপরে এই যে শো দেখে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এবার আমরা দেখতে যাবো শ্রীভূমি। শ্রীভূমিটা দেখে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। আর নবমীর দিন আমাদের পুরো সকাল হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, মানে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। শ্রীভূমিতে জানো কীরকম ভিড় হয়। তো যাই হোক, শ্রীভূমি আমি কিন্তু কলকাতার ঠাকুর প্রায় অনেক বছর বন্ধ ছিল। ছোটোবেলা দেখেছি, আমার মাসির বাড়ি বেলঘরিয়াতে, ওখানে গিয়ে দাদা নিয়ে যেত, জাম্বু নিয়ে যেত। মাঝখানে অনেক কটা বছর বন্ধ ছিল, বাবা মারা যাওয়ার পর থেকে যেতে পারিনি। তো আমার কলকাতা ঠাকুর দেখে অভ্যাস আছে, খুব একটা অসুবিধা আমার হয়নি। আমার টেনশনটা আমার মেয়েকে নিয়েছিল, কারণ ও ছোটো মানুষ, এই কারণে। এ দেখো শ্রীভূমির থিমটা, শ্রীভূমির সব কিছু ভালো লাগে, কিন্তু শ্রীভূমিতে না ঠাকুর দেখতে দেয় না। এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে ঢুকি, মানে ধাক্কা মেরে বার করে দেয়, জানো না, এত বিরক্ত দেখে। আমি একটা ঠাকুরের ক্লিপ পর্যন্ত নিতে পারিনি, জানো না, ঠিকঠাক মতন। আর পুলিশ, এত পুলিশের কথা পুলিশে খায়, একটা ফটো তুলতে পারছি না। সোনা ছোটো, সোনাকে কোলে নিয়ে আরও ঢুকছে ভেতরে, আরও সমস্যা হচ্ছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগির। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগছে। আগের ভিডিওতে দুটো তিনটে কমেন্ট পেয়েছি, তো ভালো ভালো কমেন্ট, আর কি দুটো তিনটে ভালো ভালো কমেন্ট পেয়েছি। আমার খুব ভালো লেগেছে, আমার ভিডিও তোমাদের সুন্দর লেগেছে, ভালো লেগেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিতরের ডেকোরেশন খুবই সুন্দর, কিন্তু বিহেভিয়ার খুব খারাপ। মানে এত কষ্ট করে ঢুকেছি, এত ভিড়, তার একটা মানে একটুখানি দাঁড়িয়ে একটা ফটো তুলতে দিচ্ছে না। আমি জাস্ট ভিডিও করতে করতে ঢুকেছি, কিন্তু ভিতরের সেটা দারুণ, ঝাড়বাতিগুলো দারুণ, যে মা মানে প্রতিমাটাও হেবি সুন্দর। এবার মানে প্রতিমাটা পুরো সিলভারের করেছিল। দেখো কত পুলিশ, দেখে নাও তোমরা। দেখো ঠাকুর দেখবো কি, পুলিশই দেখে যাচ্ছে আমরা। এই যে এই যে পুলিশটা দেখতে পাচ্ছে, যেতে বলছে, আমার সোনাকে দেখে বলছি, কী রে ঠাকুর দেখেছিস? কথা বলতে বলতে আমাকে বার করে দিয়েছে, আমরা মানে হাসি মুখে আর কি, মিষ্টি মুখে আমাকে মানে বার করে দিল। বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি, জানো না। আমরা অবশ্য ছাতা কিনে নিয়েছিলাম বিধাননগর নেমে, কোনো অসুবিধা হয়নি।